দীর্ঘ কয়েক বছর পর দীর্ঘ বাধা বিঘ্ন পেরিয়ে দীর্ঘ জটিলতা কাটিয়ে উঠে অবশেষে 2024 তেসরা মার্চ পরীক্ষা হয়ে গেল। অবশ্যই সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন। এই পরীক্ষা কিন্তু বিশেষত মেনলি যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা একাধারে যেমন স্বপ্নের পরীক্ষা, একাধারে তেমনি আবেগের পরীক্ষা, আবার একইভাবে কিন্তু অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখের পরীক্ষা। কেননা দীর্ঘ কবে কোন কালে, হ্যাঁ কবে কোন কালে কিন্তু পরীক্ষা হয়েছিল এবং তারপরেও আবারও শেষ পর্যন্ত 2024 সালে 3রা মার্চ পরীক্ষা হয়েছে। পরীক্ষা নিয়ে আজকে আমরা কতগুলো কথা বলবো যেগুলো পরীক্ষা যারা অলরেডি দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা পরীক্ষা আমরা সকলেই দিয়েছি এবং প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করে যার যতটা সাধ্য আছে, যার যতটা পারা যায় সে কিন্তু এখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা সকলেই কম বেশি, যারা খুব ভালো দিয়েছেন এবং যারা মোটামুটি দিয়েছেন এবং যারা একটু খারাপ দিয়েছেন, তাদের প্রত্যেকের মনেই কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা টেনশন সৃষ্টি হচ্ছে, দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে এই কারণে যে আপনারা যতটা প্রিপারেশন নিয়েছিলেন ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য ততটা হয়তো হলো না। এই জায়গা থেকে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অনেকেই কিন্তু ভালো প্রিপারেশন নিলেও কেউ কেউ ভালো পরীক্ষা দিয়েছেন, যারা ভালো পরীক্ষা দিয়েছেন খুব ভালো, যারা ভালো প্রিপারেশন নিয়েও একটু খারাপ হয়ে গেল তাদের জন্য প্রথমেই বলবো যে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। এ কারণেই দরকার নেই যে এখানে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট অনেকটাই কম রয়েছে। সেটা আপনারা যখন গেজেট পাবলিশড হয়েছে বা নোটিফিকেশন সেই সময় থেকেই আপনারা কিন্তু জানতে পেরেছেন বা আমরাও বিভিন্নভাবে কিন্তু আলোচনা করেছি যেখানে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু খুবই কম রয়েছে। যদিও যে পরবর্তীকালে এটা বাড়তে পারে, এটা টেন্টেটিভ হিসেবে দেওয়া ছিল, তো সেক্ষেত্রে বলবো ভ্যাকেন্সি পোস্ট যেহেতু কম আছে তাহলে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, টেনশন করার কোনো দরকার নেই। কেননা সামনে এসএলএসটি কিন্তু আসবে, কবে আসবে সেটা তো আমরা বলতে পারবো না, তবে আসবে। তো যেদিনই আসুক, আজকে যে আপনি প্রিপারেশন নিলেন, পরীক্ষা দিলেন, সেটা থেকে যে আপনি অভিজ্ঞতা পেলেন সেটা কিন্তু আপনার সেখানে কাজ করবে। আজকে আপনি যেগুলো দিতে পারলেন না, অ্যান্সার দিতে পারলেন না, এবং যেগুলো মানে যে পোর্শনগুলো আপনার প্রিপারেশনটা আরো নিয়ে গেলে ভালো হতো সেই সকল দিকগুলো কিন্তু আপনার হেল্প করবে। আজকে আপনি ভালো হয়তো পরীক্ষা দিতে পারলেন না বা আপনি আশানুরূপ পরীক্ষা দিতে পারলেন না, সেটা কিন্তু ফেলা যাবে না। আপনি যে প্রিপারেশন নিয়েছেন সেটা কিন্তু ফেলা যাবে না। তার একটা জলজান্ত উদাহরণ আমাদের বলতে পারি যে যখন কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হওয়ার জন্য এবং ফর্ম ফিল আপ হয়েছিল, সেই সময় কিন্তু আমরা পড়াশোনা প্রত্যেকেই কম বেশি শুরু করে দিয়েছিলাম এবং সিরিয়াসলি কিন্তু প্রত্যেকেই ক্যান্ডিডেটরা পড়াশোনা করছিলেন। কিন্তু তারপরে যখন কেস এসে গেল বা বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হলো তখন কিন্তু মানে ওই দুর্গাপুজোর সময়টা বলছি, ওই দুর্গাপুজোর ওই বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে এই কালী পুজো, কার্তিক পুজো, এই সময়টা লক্ষ্য করুন প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছিল। তাহলে এক কথায় বলা যায় যে সেই সময় তারা প্রথম দিকে পড়াশোনা করলেও তারপরে ছেড়ে দেয়, কিন্তু শেষ দেখুন এখানে যে যখন অ্যাডমিট ছাড়া হলো এবং তারপরে যে পরীক্ষা মাঝে যে একটা মাস, এই যে একটা মাস আপনারা প্রিপারেশন নিয়েছেন তখন আপনারা কি লক্ষ্য করেননি যে সেই সময় যেগুলো পড়েছিলেন সেগুলোই কিন্তু আপনারা এই অল্প সময়ের মধ্যেই, হ্যাঁ একদমই এক মাসের মধ্যেই কিন্তু আপনারা ভালো প্রিপারেশন তৈরি করে নিতে পারেছেন। তাহলে আপনি কেন চিন্তা ভাবনা করছেন? আপনি তো এই একটা মাসেই তো আপনি ভালো প্রিপারেশন তৈরি করেছেন, এটা কিন্তু আপনার একটা ভালো প্লাস পয়েন্ট। এই আজকের পরীক্ষা কতটা খারাপ হলো বা কতটা ভালো হলে ভালো হতো সেটা নিয়ে বেশি ভয় করার কিছু নেই। কেননা এই প্রথম কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেটই আছেন, কেননা দীর্ঘ তো 7-8 বছর বা আরও অনেক বেশি পরীক্ষা হয়নি, তো অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আজকের পরীক্ষাটা বা এই এবারের 7th এসএলএসটি মাদ্রাসা পরীক্ষাটা কিন্তু প্রথম পরীক্ষা। তাহলে সেক্ষেত্রে প্রথম পরীক্ষা নিয়ে বেশি হতাশ হওয়ার কোনো দরকার নেই। আজকের পরীক্ষা থেকে মেনলি আমরা যে বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। আপনাদের এখানে ভ্যাকেন্সি পোস্ট যদি 100টা থাকে কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু এসএসসির ক্ষেত্রে সেখানে ভ্যাকেন্সি পোস্ট থাকবে কিন্তু আপনার 1000 বা তারও বেশি ভ্যাকেন্সি পোস্ট থাকবে। তাহলে সেখানে কিন্তু আপনারা ভালোভাবে লড়তে পারবেন এই প্রিপারেশন থেকেই কিন্তু আপনি পারবেন এবং সেই সময় কিন্তু আপনার আরও প্রিপারেশন যোগ হয়ে যাবে, কেননা এই প্রিপারেশন তো আমরা রয়েছে। আজকে পরীক্ষা থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের মনে জাগছে, যেটা হলো কাট অফ কত যেতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কাট অফ কত যেতে পারে। এটা যেমন আমরা পরীক্ষা দেওয়ার আগে ভাবছিলাম, ঠিক একইভাবেই প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু ভাবছিলেন পরীক্ষা দেওয়ার সময়ও যে প্রশ্ন তো এইরকম এসেছে, তো সেক্ষেত্রে কাট অফ কত যাবে, কেননা প্রাইমারি বা আপার প্রাইমারির মতো এখানে তো পাস মার্ক নয়, এখানে কাট অফ মার্কস। তো তাহলে এখানে কাট অফ মার্কস কত যাবে সেটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন ছিল। কেউ কেউ মানে কোনো কোনো ক্যান্ডিডেট বা বিশেষজ্ঞ বলছেন যে 80 হতে পারে, কেননা এখানে ভ্যাকেন্সি পোস্টের তুলনায় কম্পিটিশন কিন্তু খুব জোরালো রয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু 90-এর মধ্যে 80 কাট অফ থাকতে পারে। এটা কথাটা ফেলে দেওয়ার মতো নয়, কেননা কম্পিটিশন যে হারে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা বলা যেতেই পারে। কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে 80 হলে তাহলে কি পরিস্থিতি হবে যদি এখানে 70 কাট অফ কিন্তু হওয়া সম্ভব, আমরা সেটাই কিন্তু ভাবছি। এবং যদি আপনার সায়েন্সের সাবজেক্ট হয় তাহলে কিন্তু আপনার 60-এও কাট অফ থাকতে পারে। কিন্তু যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয় তাহলে কিন্তু আপনার 60 থেকে 70-এর মধ্যে আপনার কিন্তু কাট অফটা থাকতে পারে। সেইভাবে কিন্তু আপনার পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলেও কিন্তু আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা এই প্রথম কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এসেছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি, নেগেটিভ মার্কিং এর বিষয়টা এসেছে। তাই একটা বিষয় আপনাদের বলবো যে দেখুন, পরীক্ষার সময় আপনারা তো ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলেন এবং অনেকেই কিন্তু বলেছিলেন যে 90টার মধ্যে 90টা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, কেননা যেহেতু নেগেটিভ মার্কিং আছে। তো প্রত্যেকেই ভেবেছিলেন যে 80টা করে আসবো, তার বেশি কিন্তু করা যাবে না। 70-75ও কেউ বলেছিলেন, কিন্তু 80টাই তো মেন। তো 80টা করে আসতে চেয়েছিলেন। তো তাহলে নেগেটিভ মার্কিং যখন আছে এবং নেগেটিভ মার্কিং যখন এই প্রথম, তাহলে কিন্তু কাট অফ অ্যাকচুয়াল কত যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। এখানে যেমন 80ও হতে পারে, একইভাবে 70ও যেতে পারে, 60-এও যেতে পারে, এমনকি 55 অর্থাৎ 55-এও কিন্তু কাট অফ নামতে পারে। তর্কের খাতিরে কিন্তু 55-এও নেমে যেতে পারে, বলা যায় না, বলা যায় না। কেননা মানে দুটো প্রশ্নের ভুল দিলে যেখানে 1 নম্বর মাইনাস হচ্ছে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি হয় যে 3টে ভুল হলে 1, কোনোটাতে আবার 4টে ভুল হলে 1 নম্বর মাইনাস হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখুন মানে 2:1 করে দিয়ে দিয়েছে একবারে। দুটো প্রশ্ন ভুল অ্যান্সার দিলে আপনার কিন্তু 1 নম্বর মাইনাস যাবে। তাহলে আপনার কিন্তু কাট অফ কতই নামবে সেটা কিন্তু পার্টিকুলার করে বলা সম্ভব নয়। তাহলে আপনার পরীক্ষা যদি আশানুরূপ নাও হয় তাহলে কিন্তু আপনি আশা ছাড়বেন না, কেমন, এই জায়গাটা আমি বলতে চাইছি। আপনারা অবশ্যই কিন্তু আশা ধরে রাখুন, কেননা আশায় বাঁচে চাষা। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আশা করি। তাই আপনারা কিন্তু হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি যে ভুলটা করেছেন বলা যায় যে অন্যেও হয়তো সেরকম ভুল করে থাকবে, কেমন, কেননা এই কাট অফের কারণে অনেক ক্যান্ডিডেটই কিন্তু চট করে অ্যান্সার দিতে চাইবেন না যে কোনো বিষয়ে, আর সেটাই কিন্তু অনেকটা প্রফিট হয়ে দাঁড়ায়। তো যাই হোক, টার্গেট কিন্তু আমরা সকলেই ভালোভাবে নিয়ে গিয়েছিলাম এবং টার্গেট কিন্তু আগে থেকে করা যায়নি যে কিরকম প্রশ্নপত্র আসবে, কিরকম প্রশ্ন হবে। কিন্তু অনেকেই বলছেন যে সহজ প্রশ্ন এসেছে, তো সহজ হলেও নেগেটিভ আছে না, সেটা একটু খেয়াল করতে হবে। যাই হোক, প্রিপারেশন ভালো হলে সহজ প্রশ্ন হওয়ারই স্বাভাবিক, কেননা আমরা যেহেতু প্রিপারেশন ভালো আছে তাহলে প্রশ্ন আপনার কাছে সহজই হবে। তো টার্গেট ছিল, কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়েছে। পরিস্থিতি চেঞ্জ বলতে আপনি আগে থেকে চিন্তা ভাবনা করে গিয়েছিলেন যে আমি এইরকম এরকম কোশ্চেনের উত্তর দেবো, এতগুলো বাকি রাখবো, এতগুলো এইরকম হলে উত্তর দেবো, না হলে নয়। অর্থাৎ 50% বা 70% যদি আপনি আশ্বস্ত হতে পারেন তাহলে উত্তর দেবেন, কিন্তু নয়। কিন্তু সেখানে পরীক্ষা দিতে বসার পরে কিন্তু আপনার মাথা থেকে অনেকেরই ক্যান্ডিডেটের হয়েছেন যে নেগেটিভের উপর বেশি গুরুত্ব দেননি। দেখছেন যে এই প্রশ্নটা আমি কিছুটা জানি বা অনেকটাই জানি, এটা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে, কেননা আমি যদি ডাক না আসে এতটা ছেড়ে যাব, এতটা ছেড়ে যাব, কেন বলছি বলুন তো? এই প্রথম নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এসেছে, এর আগে তো থাকেনি। এই প্রথম নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এসেছে এবং সামনের যে এসএলএসটি হবে, এসএসসি হবে, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। তো বিষয়টা লক্ষ্য করুন, এই প্রথম এবং হঠাৎ করে নেগেটিভ মার্কিং এসেছে এবং এই নেগেটিভ মার্কিং ব্যাপারে কিন্তু আমরা সকলেই অবগত নই এবং দীর্ঘ কয়েক বছর পর এসএসসি হচ্ছে, আমরাও কিন্তু এই ব্যাপারে অনেকটা অভ্যস্ত নই। তাই পরিস্থিতি আমাদের চেঞ্জ হয়ে গেছে পরীক্ষায় বসার পর। সেখানে কিন্তু আমরা এক কথায় যাকে বলে প্রশ্ন ছাড়তে অনেকটা মায়া লেগেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকেই বা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু কোয়েশ্চেনের উত্তর দিয়ে আসার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। তাই পরীক্ষা যে আপনার খারাপ হয়েছে সেটা ভাববেন না, হয়তো দেখা যাবে আপনার থেকেও অন্য কেউ খারাপ দিয়েছে। আপনি যেহেতু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছেন তাই আপনাকে অবশ্যই কিন্তু আশ্বস্ত থাকতে হবে। আপনার প্রিপারেশনকে কিন্তু অসম্মান করা যাবে না, কেননা আপনি প্রিপারেশন যেহেতু দিয়ে পরীক্ষা দিতে গেছেন তাই আপনার কিন্তু পরীক্ষা ভালোই হয়েছে। আপনার মনে হচ্ছে যে একটু খারাপ হয়েছে, কিন্তু না, আপনার প্রিপারেশন বেশি ছিল বলে মনে হচ্ছে যে আপনি আবারও ভালো পরীক্ষা দিতে পারতেন। কিন্তু যাই হোক,
এখানে প্রশ্নপত্র কিন্তু কিরকম হয়েছে বলুন তো। প্রশ্ন হয়েছে কিন্তু সরাসরি উত্তর দেওয়া যাবে এমন কিছু প্রশ্ন এসেছে, যেগুলো প্রশ্ন পড়ে সরাসরি অ্যান্সার দেওয়া গেছে, অপশানের মধ্যে থেকে চুজ করে নেওয়া গেছে এবং সেটা এক পলকের মধ্যেই। কিছু প্রশ্ন এসেছে, কিছু কেন গুটি কয়েক প্রশ্ন এসেছে যেগুলো উত্তর দিতে গিয়ে ডাউট লেগেছে। এই ডাউটটা দাঁড়িয়ে আছে কোথায় বলুন তো, ওই নেগেটিভের উপরে। এই নেগেটিভের উপরে ডাউট লেগেছে। এই ডাউটটা কিন্তু হওয়ার কথা নয়, যেহেতু নেগেটিভ আছে না, সেই জন্য আমাদের কিন্তু ডাউটটা লেগেছে। এরকম প্রশ্নই হয়েছে। আর কিছু প্রশ্ন আছে মানে 8 থেকে 10টা, সে যে কোনো সাবজেক্টেই বলুন না কেন, কিছু কোশ্চেন মানে হয়েছে যেগুলো একদমই জানা নেই। কম্পিটিশন হয়তো এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, একদম জানা নেই এখানেই হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু কম্পিটিশন পার্টিকুলার কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বলা যাবে না। কেননা কম্পিটিশন কিন্তু দাঁড়িয়ে রয়েছে মূলত এই যে ডাউট লাগছে কিছু কিছু উত্তর এইটার উপরে দাঁড়িয়ে আছে, এবং সেই সঙ্গে একদমই জানা নেই এইটার উপর দাঁড়িয়ে আছে। কেননা এখানে সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করছে নেগেটিভ মার্কিং এর উপর। আপনার একটু ভুল হয়ে গেলে কিন্তু আপনার যেটা ঠিক করেছেন সেখান থেকে নাম্বার কেটে নিচ্ছে। এইটা কিন্তু খুবই ভয়ানক একটা দিক। তাই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে বা সমস্ত দিকটা চিন্তা ভাবনা করে আমরা যেটা বলতে পারবো শেষ পর্যন্ত, যে পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে খুবই ভালো। ফাইনাল অ্যান্সার লিস্ট পর্ষদের তরফ থেকে কবে প্রকাশ হয় সেটার জন্য একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই আশা করছি বেরিয়ে যাবে। সেটা বেরিয়ে গেলে সেটা আপনারা মিলিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কতগুলো ঠিক হয়েছে এবং কোন দিকে রেজাল্ট এগোচ্ছে। যদি আপনার পরীক্ষা আশানুরূপ না হয় তাহলেও হতাশ হওয়ার কিছু নেই, কেননা নেগেটিভের কারণে অনেকের নাম্বারই কিন্তু কমতে থাকবে এবং কাট অফ কতই যাবে ধরা যায় না। তবে মানে সামগ্রিকভাবে একটা বলা যায় যে 55 থেকে 65 70-এর মধ্যে কিন্তু কাট অফ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বলা যায়। 55 থেকে 70-এর মধ্যে, বা 75 বলবো না, 55 থেকে 70-এর মধ্যে যদি আপনার সায়েন্সের সাবজেক্টে আপনার হয়ে থাকেন তাহলে কিন্তু 55 থেকে আপনার 65-র মধ্যে আপনি পেয়ে যেতে পারেন কাট অফ। আর যদি আপনার আর্টসের স্টুডেন্ট আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাট অফটা 70-এর দিকেও যেতে পারে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে 55 থেকে 70-এর মধ্যে কাট অফ যেতে পারে। সেরকম ভাবেই কিন্তু আপনাদেরকে অ্যান্সার লিস্টে বুঝতে পারবেন যে আপনার কতটা রয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আপাতত দীর্ঘদিন পর পরীক্ষা হয়েছে, এটা একটা ভালো দিক। পরীক্ষা আপনার দেওয়া হয়ে গেল আজকে, এটাও একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হলো আপনার দীর্ঘদিন পরিশ্রমের পর আজকে একটু এবারে রেস্ট পাবেন। কয়েকটা দিন রেস্ট নিয়ে নিন, কিন্তু প্রিপারেশন বলছি আপনার প্রিপারেশন থাকুক, কেননা এসএলএসটি কবে আসবে তার ঠিক নেই। তবে আপনারা সামনে যে পরীক্ষা রয়েছে ওই বিহার টেট, তো ওই বিহার টেট পরীক্ষার জন্য একটু পারলে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন। সামনে তো আরেকটা রয়েছে 16 তারিখ 17 তারিখের দিক করে ফুড এসআই এর পরীক্ষা, তার জন্য যদি কিছু সামনাসামনি হাতের কাছে থাকে সেগুলোও একটু চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অ্যাডমিট তো দিয়েই দিয়েছে অলরেডি, অ্যাডমিট ডাউনলোড করে নিয়ে ওগুলো একটু দেখার চেষ্টা করুন। আপাতত যেহেতু হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিয়ে চুপ করে থাকার দরকার নেই, আপনারা ওগুলো একটু দেখুন, তাহলে কিছুটা আপনি এইগুলো ব্যাপারটা বুঝতেই পারছেন কতটা এগানো যায়, বা চেষ্টা করুন। আপাতত দীর্ঘদিন পর পরীক্ষা হলো, এটা খুব ভালো দিক। প্রশ্ন খুব বেশি যে একবারই টাফ হয়েছে, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাচ্ছে না, টাচ করা যাচ্ছে না, সেরকম নয়। তবে নেগেটিভ আছে, সেটাই আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে, সেটাই আপনাদেরকে দুশ্চিন্তার সৃষ্টি করছে, হতাশটা বলবো না, টেনশন সৃষ্টি করছে। তো তবুও সমস্ত দিকভাবে মানে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে ভালো একটা দিক। দেখা যাক আগের দিনে কি হয়, যা হবে সেটা আমরা আপনাদের আপডেট দিতে থাকবো। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার তো করবেনই, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা আপনি রেগুলার চ্যানেলে ভিজিট করে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।